আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 4 এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেনি তারা আই বাটন অথবা প্লেলিস্ট থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখি ঝাও, হিজি এবং তাদের পরিবারের সকলে অনেক বেশি খুশি ছিল। তারা পুরো পরিবার মিলে খুবই আনন্দের দিন কাটাচ্ছিল। তখনই হঠাৎ গ্রামের সব মানুষেরা আবারও আগের মতো সেই অসুখে অসুস্থ হয়ে যায়। তারা সবাই এসে হিজির কাছে থেকে সাহায্য চাইতে শুরু করে। ঠিক 100 বছর আগে যেমন ঘটনা ঘটেছিল আবারও একই ঘটনা ঘটার কারণে সে একটু ট্রমাটাইজ হয়ে যায়, কিন্তু ঝাও তাকে সামলে নেয়। সে ভাবছিল এই অসুখ আবারও কিভাবে ছড়ালো। তখন একজন সৈনিক এসে জিয়াওকে জানায় রং তাদের জেলখানা ভেঙে সমস্ত ফ্লাওয়ার্সদেরকে মুক্ত করে নিয়ে গিয়েছে, আর গ্রামের মানুষদের মাঝে যেসব অসুখ ছড়িয়েছে সেই একই অসুখ রঙের হয়েছে। এটা শুনে হিজি অবাক হয়ে ভাবতে থাকে কিন্তু এই অসুখ কিভাবে ছড়ালো। তখনই তার মনে পড়ে প্রাসাদ থেকে বের হওয়ার আগে তার বাবা যখন তাকে চড় মেরেছিল তখনই তার ভেতরে থাকা সেই ডিমনটা অ্যাক্টিভেট হয়ে যায়, আর ওই ডিমন জেগে ওঠা মাত্রই সে রংকে একটা কামড় দিয়েছিল। তার মানে এভাবেই সেই অসুখগুলো আবারও ছড়িয়েছে। এবার সে বেশি তাড়াহুড়ো না করে প্ল্যান অনুযায়ী আগায়, কারণ হিজি চাইছিল এবার অবশ্যই সে এই সব কিছুর একটা ইতি টানবে। প্রথমে তারা ওই ইনফেকশন হওয়া সকল মানুষদেরকে একত্র করে একটা জায়গায় বন্ধ করে রাখে যেন তাদের ইনফেকশন অন্যদের মাঝে না ছড়াতে পারে। সে তাদের রাজ্যের সব থেকে ভালো ভালো ডাক্তারদেরকে ডাকে এবং তাদেরকে বলে দেয় কিভাবে এটা চিকিৎসা করতে হবে। এখন তো পুরোপুরি নিরাময় হবে না, তবে মানুষদেরকে শান্ত করার জন্য সে প্রাথমিক চিকিৎসা তাদেরকে দিতে শুরু করে, আর এর বাকিটা সে তাদেরকে পরে বলবে। এরপর সে গিয়ে তার বাবা অর্থাৎ এই রাজ্যের রাজার সঙ্গে গিয়ে দেখা করে। যদিও সে তার বাবার উপরে অনেক রেগেছিল কিন্তু সে দেখতে পায় তার বাবা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। তার বাবা জানায় রং তাকে এক ধরনের বিষ দিয়েছে। ডাক্তার বলেছে এই বিষ তার হার্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে, তিনি আর বাঁচতে পারবেন না। এমনকি গ্রামের সব মানুষদেরকে ওই রঙে ইনফেকশন ছড়িয়েছে। এটা শুনে তো সে অনেক বেশি রেগে যায়, রংকে মারতে যেতে চায়, কিন্তু তার বাবা তাকে আটকায় আর বলে আমার হাতে আর বেশি সময় নেই, একটু দাঁড়াও। তার বাবা এখন তাকে একটা মাস্ক দেখায় আর বলে ছোট থেকে আমি তোমাকে বাবার আদর দিতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছিলাম সবার আড়ালে তোমার কিছুটা খেয়াল রাখার, তুমি আমাকে মাফ করে দিও। এই মাস্ক দেখে হিজি বুঝতে পারে ছোটবেলায় যে লোকটা সব সময় তার সঙ্গে খেলা করত, তাকে সময় দিত, তার কেয়ার করতো এবং জেলখানায় তাকে খাবার নিয়ে গিয়ে দিত, সে আর কেউ নয় বরং তার বাবাই ছিল। এটা জানার পর যদিও সে তার বাবার সঙ্গে মন খুলে কথা বলতে পারে না, শুধু সে তার বাবাকে বলে আমি তোমাকে মাফ করে দিলাম, তোমার প্রতি আমার আর কোনো রাগ নেই, আর তোমার এই অসুখ আমি সারিয়ে তুলবো। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। তখন তার বাবার হাতে হিজির মায়ের একটা চুড়ি ছিল। এখন হিজির জন্মের সময়টা দেখানো হয়। জন্মের সময় হিজিকে মেরে ফেলার আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু হিজির মাও ছিল একদম তার মতোই দুরন্ত। সব সৈনিকদেরকে মেরে সে নিজের বাচ্চাকে উদ্ধার করেছিল। তখনই সেখানে রাজা এবং বাকি সৈনিকেরা চলে আসে। তারা রানীমাকে বোঝাতে থাকে যে বাচ্চাটি জন্ম থেকেই মৃত। সে যেন বাচ্চাটির দিকে একবার তাকায়। যখন সে বাচ্চার দিকে তাকায় দেখতে পায় বাচ্চার শরীরে অসংখ্য ক্ষতর দাগ। তখনই বিদ্যুৎ চমকানো মাত্রই সেই বাচ্চাটা জেগে ওঠে আর সব ঠিক হয়ে যায়। এটা দেখে রাজা রানী দুইজনে অনেক অবাক হয়ে যায় এবং বাচ্চাটিকে রেখে দিতে চায়। তবে সেখানে থাকা লোক তাদেরকে রিকোয়েস্ট করছিল বাচ্চাটিকে মেরে ফেলার জন্য, কারণ বাচ্চা যখন জন্ম নিয়েছিল তার মধ্যে কোনো হার্ট ছিল না, তার চোখের রং লাল ছিল এবং তার শরীরে অগণিত কাটা চিহ্ন ছিল। এই সব কিছুই খারাপ করে ইঙ্গিত দিচ্ছে বাচ্চাটিকে যেন পুড়িয়ে ফেলা হয়। কিন্তু নিজের স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রাজা সেই বাচ্চাটিকে মারে না, বরং সেই বাচ্চাটিকে বড় হওয়া পর্যন্ত কারাবাসের সাজা দেওয়া হয় এবং তিনি সেখান থেকে চলে যান। রাজা মশাই এই সব কিছু ভাবছিলেন এবং তার স্ত্রীকে অনেক বেশি মিস করছিলেন। এদিকে ঝাও এখন ডিমন রুট খুঁজে বের করার সেই পোকাটা তৈরি করে ফেলেছিল, তাই সে এখন হিজিকে নিয়ে একটা রুমে গিয়ে বসে। হিজি সেই পোকা খেয়ে ফেলে, সাথে সাথে তার ভিতরে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। সেই পোকা চারিদিকে ঘুরে বেড়ায়। ঝাও তার পাশে বসে ডিমন রুট খোঁজার চেষ্টা করছিল, কিন্তু এরপরই সে জানতে পারে সেই ডিমন শেকড়টা আসলে হিজির শরীরের ভেতরেই নেই। এটা শুনে হিজি বলে তাহলে আমার সব কষ্ট বৃথা হলো। এটা বলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পরেই ঝাওয়ের সঙ্গে হেভেনলি দাও দেখা করতে আসে। ঝাও অনেক বেশি রেগে তাকে জিজ্ঞাসা করে সেই ডিমন রুট কোথায় আছে, সে কেন তাদেরকে বলে দিচ্ছে না। দাও তাকে বলে গত জন্মেই সে তাকে বলেছিল ওই মেয়েটিকে মেরে ফেলতে, যদি তখনই সে তাকে মেরে ফেলতো তাহলে এত সমস্যা হতো না, আর এই পুরো পৃথিবীতে শুধুমাত্র এই ডিমন রুট সে এবং হিজি মিলেই খুঁজে বের করতে পারবে, এছাড়া আর কেউ পারবে না। এটা শুনে ঝাও প্রচন্ড রেগে যায় আর তাকে বলতে থাকে সেই ডিমন রুটের ব্যাপারে তাকে বলে দিতে, কারণ হিজির কষ্ট সে আর সহ্য করতে পারছে না। দাওয়ের সঙ্গে এমন আচরণ করায় সেও রেগে যায় আর ঝাওকে আঘাত করতে থাকে। তখন সেখানে বাউয়াও চলে আসে। সে উল্টো আবার হেভেনলি দাওকে আঘাত করে আর তাকে বলে তোমার সাহস কিভাবে হলো আমার বাবার গায়ে হাত দেওয়ার। দাও তাকে জিজ্ঞাসা করে সেটাকে চিনতে পেরেছে। বাবা বলে অবশ্যই আপনাকে চিনতে পেরেছি, ছাতার দোকানে আপনি আমার সঙ্গে বেয়াদবি করেছিলেন না, এখন আমার বাবাকে মারার চেষ্টা করছেন, আমি আপনাকে ছাড়বো না। তখন দাও বলে তোমার বাবা দেখো ঠিক হয়ে গিয়েছে। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। কেন যেন হেভেনলি দাও এই বাবাকে
অনেক ভয় পায়। বিষয়টা পরবর্তীতে জানতে পারবেন। এদিকে হিজি এখন যখন সে অসুস্থ লোকদের কাছে যায় তখন সে আবারও দেখতে পায় সবগুলো মানুষ মারা গিয়েছে। এটা দেখে তার অনেক খারাপ লাগে। ঝাও সেখানে আসলে সেই মানুষগুলো ঝাওকে অ্যাটাক করে বসে, কারণ তারা শুনেছিল ঝাওয়ের রক্ত মাংস পান করলে নাকি তারা ঠিক হয়ে যাবে। তখন সেখানে জিয়াও সৈনিকদেরকে নিয়ে আসে আর সেই লোকগুলোকে আটকায়। হিজিও তাদেরকে অনেক শাসন করে। তখন তারা সবাই এবার কান্নাকাটি করে তাকে রিকোয়েস্ট করতে থাকে তাদেরকে বাঁচানোর জন্য। এগুলো দেখে হিজির মন অনেক খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে কিভাবে এই মানুষগুলোকে সে বাঁচাবে। এখন সে সারা রাত জেগে বই ঘেটে তার ডিমন রুট খুঁজে বের করার সেই উপায় খুঁজতে থাকে। যখন সে অনেক ক্লান্ত হয়ে যায় তখন সে ঝাওয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। হিজির আগের জন্মের কষ্ট এবং এবারও সে এত কষ্ট পাচ্ছে এটা ঝাও দেখতে পারছিল না। সে ঠিক করে যেভাবেই হোক এবার সে হিজিকে বাঁচাবে আর একই সাথে এইসব মানুষদেরকেও। তাই সে এখন বাউবাউকে ডাকে। তার হার্ট 2 ভাগ করে 1 ভাগ বাউবাউকে দিয়ে দেয়, 1 ভাগ নিজের কাছে রাখে। সে বলে পূর্ণিমার রাত আসতে চলেছে, সেই সময় ফ্লাওয়ার স্লেভ আমাদের উপরে অ্যাটাক করবে, তাই তোমার পাওয়ার বাড়ানোর জন্য আমি তোমাকে এটা দিলাম। এটা বলেই সে তার মাকে তার কাছে রেখে ওখানে থেকে চলে যায়। এখন সে জিয়ায়ের সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে সবকিছু খুলে বলে। সে জানায় আজকে সে তার ইমর্টাল হার্ট ব্যবহার করে এই গ্রামে থাকা সমস্ত মানুষদেরকে সুস্থ করে দেবে। প্রায় 28,000 রোগীকে সুস্থ করার জন্য তার উপরে হাজার হাজার বজ্রপাত পড়বে, যার ফলে সে একদম পুরো ছাই হয়ে যাবে। এই সময় সে এবং তার গার্ডরা যেন তাকে প্রোটেক্ট করে, কেউ যেন সেখানে না আসতে পারে। একই সাথে তাকে ইনশিওর করতে হবে যতগুলো ফ্লাওয়ার স্লেভ আছে সবাইকে মেরে ফেলতে হবে। আর সে মারা যাওয়ার পরে হিজি এবং বাবাওয়ের যেন খেয়াল রাখে। এসব কিছু বলার পরেই তারা গভীর রাতে সেই কাজ শুরু করে দেয়। জিয়া এবং তার সৈনিকেরা তাকে গার্ড দিচ্ছিল এবং সে তার সমস্ত পাওয়ারের সাহায্যে পুরো গ্রামের মানুষদেরকে সুস্থ করে দেয়। একে একে সকল মানুষের রোগ ভালো হতে থাকে। যাদের মাঝে সেই আলো পড়ছিল তারা সবাই সুস্থ হয়ে যাচ্ছিল। কিন্তু এটা করার ফলে হেভেনলি দাও এখন তাকে শাস্তি দিতে শুরু করে। এটার শাস্তি ছিল 2800 স্ট্রাইক। হেভেনলি দাও প্রথমে তাকে থামতে বলে, কিন্তু যখন সে থামে না তখন তার উপরে স্ট্রাইক পড়তে শুরু করে। একের পর এক বজ্রাঘাতে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। জিয়াও আর এই সব কিছু দেখতে পাচ্ছিল না। সে তাকে প্রোটেক্ট করার জন্য সে বজ্রপাতের সামনে গিয়ে দাঁড়ায়। আর সেখানে থেকে সমস্ত সুস্থ মানুষেরাও এটা বলে যাহা যেহেতু নিজের প্রাণের বিনিময়ে তাদেরকে বাঁচিয়েছে তারাও এখন তাকে প্রোটেক্ট করবে। তারা সবাই এখন ঝাওকে ঘিরে ধরে আর উপরে তাকিয়ে বলতে থাকে আমাদের উপরে স্ট্রাইক ফেলুন, তাকে মারবেন না। কিন্তু হেভেনলি পানিশমেন্ট তো মানুষের উপরে পড়ে না, এটা শুধু ইমর্টালদের জন্য। এগুলো দেখে হেভেনলি দাও বলে যে মানুষেরা এক সময় ঝাওয়ের রক্ত মাংস খেয়ে তাকে মেরে ফেলেছিল এবং নিজে বেঁচে ছিল, তারাই কিনা আজকে নিজের প্রাণের বিনিময়ে তাকে বাঁচাতে চাইছে। কি অদ্ভুত বিষয়। এটা বলেই সে এখন স্ট্রাইক দেওয়া বন্ধ করে দেয়। অন্যদিকে হিজি এবং বাউবাউ যখন মানুষদের চিৎকার শুনতে পায় তখন তারা বাহিরে বেরিয়ে আসে। বাহিরে আসার পরে সেই লোকগুলো যখন চলে যায় তখন হিজি ঝাওয়ের এত খারাপ অবস্থা দেখে একদম ভেঙে পড়ে। সে এখন তার কাছে গিয়ে অনেক কান্না করতে শুরু করে আর বলতে থাকে তোমার কি হয়েছে, কি করেছো তুমি। জিয়া তখন তাকে সবকিছু খুলে বলে। যাহা বলে এই সবকিছু করার আগে সে হিজির ভেতরে থাকা ওই ডিমনটাকে সিল করে দিয়েছে যেন সে বাহিরে বের হতে না পারে। এখন থেকে সে সুখে শান্তিতে থাকতে পারবে। আর এই গ্রামের মানুষরাও সব যেহেতু সুস্থ হয়ে গিয়েছে তাদের আর কোনো সমস্যা হবে না। এটা বলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। হিজি প্রচন্ড কান্না করে। সে তাকে ঘরে নিয়ে যায়। এরপরে দিন রাত তার সেবা করতে থাকে। অনেকদিন কেটে যায় কিন্তু তবুও ঝাওয়ের জ্ঞান ফিরে আসে না। অনেক আশা নিয়ে হিজি তার কাছে থাকা সেই বাঁশি বাজায়, মনে করে ঝাও হয়তো এবার তার কথা শুনবে, তার দিকে ফিরে তাকাবে, জেগে উঠবে। কিন্তু সে জেগে ওঠে না, যেটা দেখে সে অনেক বেশি কষ্ট পেয়ে কান্না করতে থাকে। তখনই সেখানে জিয়াও দৌড়ে চলে আসে। সে হিজিকে জানায় সেই ভার্ডেন টিকেসি রোগ আবারও তাদের পুরো শহরে ছড়িয়ে পড়েছে আর এবার তো একবারে মহামারী আকার ধারণ করেছে। এটা শুনে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। বাহিরে গিয়ে এইসব কিছু দেখে সে মনে মনে ভাবতে থাকে কিন্তু ঝাড়ের তো কোনো একজনকে মিস করার কথা না। যদি সবার রোগ সেরে যেয়ে থাকে তাহলে আবার কিভাবে ছড়ালো। এদিকে পাওয়াকে দেখি সে এখন হেভেনলি দাওয়ের কাছে যায়, তার গলা চেপে তাকে ধরে আর বলে সে যেন যেভাবেই হোক তার মায়ের সেই ডিমন রুট নষ্ট করে ফেলে। হেভেনলি দাও বলে সেই রুট একমাত্র তোমার বাবাই নষ্ট করতে পারবে, এছাড়া আর কেউ পারবে না। আর আমার গলা এখন ছেড়ে দাও নয়তো আমি রেগে যাবো। এটা শুনে বাবাও তাকে ছেড়ে দেয় আর এরপরে তার কাছে গিয়ে অনেক কিউট ভাবে তাকে বলতে থাকে প্লিজ আমাকে বলুন না এটা কিভাবে নষ্ট করা যাবে প্লিজ। তখন আমরা দেখতে পাই দাওয়ের কাছে সেই কয়েনগুলো আছে, যে কয়েনগুলো বাও তার সঙ্গে প্রথম দিন দেখা করে এবং ছাতা কিনে তাকে দিয়েছিল। এতেই বোঝা যাচ্ছে যে হেভেনলি দাও আসলে বাবাকে পছন্দ করে। দাও এখন শুধু তাকে একটা কথাই বলে, একটা ডিভাইন হার্টই পারে আর একটা ডিভাইন হার্টকে জীবন্ত করতে। এটা বলেই সে বাবাকে অজ্ঞান করে তার মাথায় একটা ক্যাপসুল বেঁধে দেয় আর বলে আশা করি এটা কখনো তোমার ব্যবহার করতে হবে না। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। এদিকে হিজি এবং জিয়া একটা লোকের ব্যাপারে জানতে পারে, তাকে সন্দেহ করে তাকে ধরে ফেলে, যে কিনা তাদের মাঝেই মিশেছিল। তারা এখন তাকে জেরা করে জিজ্ঞাসা করে কে এটা ছড়িয়েছে। তখন সে বলে রং তাকে পাঠিয়েছে। আর যখন ঝাও তার পাওয়ারের সাহায্যে সবাইকে ঠিক করে দিচ্ছিল তখন জ্যাং রংকে ঠিক হতে দেয়নি।
একমাত্র সেই ছিল যে কিনা অসুস্থ ছিল। আর সে নিজের স্বার্থ হাসিলের জন্য সবার মাঝে এই রোগটা আবারও ছড়িয়ে দিয়েছে, কারণ সে মনে করে যে হয় রক্ত মাংস পান করলে সে অমর হয়ে যাবে, আর সে এটাই হতে চায়। এটা শুনেই হিজি বুঝতে পারে যে ঝাও বিপদে আছে। অন্যদিকে রংকে দেখতে পাই, এখন সে তার সৈনিকদেরকে নিয়ে গিয়ে সেই বাড়িতে হামলা করে দেয়। ঝাও সেখানে একাই ছিল। এই সুযোগে সে দ্রুত গিয়ে ঝায়ের রক্ত মাংস পান করে। এটা করার ফলে রং এখন ফ্লাওয়ার স্লেভে পরিণত হয়ে যায়। সে তার ওই ফুল উপড়ে ফেলে আর অমর হয়ে যায়। তারপর সে তার সৈনিকদেরকে হুকুম করে ঝাওকে মেরে ফেলার জন্য। ততক্ষণে হিজি সেখানে এসে ঝাওকে উদ্ধার করে নেয়, কিন্তু রংকে যে সে আঘাত করেছিল রঙের কিছুই হয় না। রং ছিল তার চাচাতো ভাই। সে এখন তাকে ওই সবকিছু বলে দেয় যে তার মা এবং তার বাবা দুইজনের মৃত্যুর পেছনে তারই হাত আছে। দুইজনকে এসে বিষ দিয়ে মেরেছে। এটা শুনে সে প্রচন্ড রেগে তাকে আবার আঘাত করে, কিন্তু রঙের কিছুই হয় না। সে এখন হাসতে হাসতে উপরে তাকিয়ে বলতে থাকে, বাবা দেখেছো, এখন আমি এই রাজ্য জয় করে নেব। তোমার আত্মা এখন ওপারে গিয়ে শান্তি পাবে। আমি এখন হয়ে যাব এই পুরো রাজ্যের রাজা। তোমার স্বপ্ন আমি পূরণ করব। এরপর সে হিজিকে বলে বারবার সে এত ছুটোছুটি না করে আর নিজের এবং বয়ফ্রেন্ডের প্রাণের বাজি না রেখে সে যেন তাদের কাছে চলে আসে, যেন তার মাধ্যমে একটা রিচুয়াল করবে, যার ফলে তাদের সবার অভিশাপ কেটে যাবে এবং সবাই ঠিক হয়ে যাবে। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে যায়। রং এখন জ্যানের সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে বলতে থাকে যে সে ইমর্টাল হয়ে গিয়েছে। এখন এরপরে তারা কি করবে? জ্যান তাকে বেশি উতলা হতে বারণ করে। এখন তারা শুধু অপেক্ষা করবে, কারণ তারা তাদের উদ্দেশ্যের একদম কাছে চলে এসেছে। তাড়াহুড়ো করলে চলবে না। অন্যদিকে হিজিকে দেখি শহরের সব মানুষদের কেমন উন্মাদ হতে দেখে এবং এত সব মানুষদেরকে মরতে দেখে সে অনেক বেশি টায়ার্ড হয়ে যায়, ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার ঘুম ভাঙে তখন সে আবারও রুম থেকে বের হতে চাইছিল, কিন্তু বাবাও তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। সে এখন তার মাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আমি চাই না আমার বাবা মা দুজনেই হারিয়ে যাক। আমি তোমাদের দুজনকেই অনেক বেশি ভালোবাসি। সে বাবার চোখের পানি মুছে দেয় আর তাকে বলে তার বাবা যেহেতু অসুস্থ, ফ্লাওয়ার স্লেভরা তাদেরকে অ্যাটাক করতে পারে। সে যেন তার বাবাকে গার্ড করে। আর হিজি বাইরে যাচ্ছে অসুস্থ মানুষদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। এখন তার রেস্ট করলে চলবে না। এটা বলেই সে বাবাকে ওখানে রেখে বাহিরে চলে যায়। তখন একজন সৈনিক তাকে বলে জিয়াও তাকে প্রাসাদেই থাকতে বলেছে, অসুস্থ মানুষদের কাছে যেতে বারণ করেছে। হিজি তার দিকে তাকাতেই দেখতে পায় এই ছেলেটি মারা যাচ্ছে। তাই সে ওই ছেলেকে অনেক শক্তভাবে বলে সে যেন একদমই ঘোড়ায় না চলে আর অবশ্যই যেন তার এই কথা মান্য করে। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। তখন ছেলেটি অবাক হয়ে তাকে পেছনে থেকে দেখতে থাকে। এদিকে হিজি এখন জাঙ্গের সেই মাউন্টেনে যাচ্ছিল। তখন তার ভেতরে থাকা ডিমন মেয়েটি বেরিয়ে এসে তাকে রিকোয়েস্ট করে বলতে থাকে সে যেন জ্যাংয়ের কাছে না যায়। তার ভেতরে থাকা ডিমনকে যদি জ্যাং রিফাইন করে ফেলে তাহলে এই ডিমনের সঙ্গে সঙ্গে হিজিও মারা যাবে। হিজি বলে আমার জীবন গুরুত্বপূর্ণ নয়, আমি চাই আমার দেশের সব মানুষ যেন বাঁচে। একটা প্রাণের বিনিময়ে যদি 1000 মানুষ বাঁচে তাতে আমি খুশি। এটা বলে সে ডিমনের কথা না শুনে জ্যাংয়ের সঙ্গে গিয়ে দেখা করে। জ্যাং এখানে তাকে চা খেতে দেয়। সে বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করতে বলে। জ্যাং তখন তাকে পথ দেখিয়ে দেয় আর এই বিষয়টা সেই সৈনিক দেখে ফেলে, যাকে সকালেই হিজি ফলো করতে বারণ করেছিল। তখনই তাকে একটা ফ্লাওয়ার স্লেভ পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয় আর সে ওখানেই পড়ে যায়। পরদিন সকালে জিয়াও যখন হিজির সঙ্গে দেখা করতে যায় তখন বাবার কাছে জানতে পারে সে কোথাও একটা গিয়েছে, এখনো বাড়িতে ফিরে আসেনি। তাদের কথার মাঝে একটা ঘোড়া চলে আসে যার উপরে আহত সৈনিকটা ছিল। ছেলেটা এখন জিয়াওকে সবকিছু বলে দেয় যে সে হিজিকে ওই জ্যাংয়ের কাছে রেখেছে। হিজি বিপদে আছে, সে যেন দ্রুত গিয়ে হিজিকে বাঁচায়। তখন জিয়াও তার সৈনিকদেরকে নিয়ে হিজিকে বাঁচাতে চলে যায় আর বাবাও তার বাবাকে গার্ড দেওয়ার জন্য সেখানেই ছিল। সেই সৈনিকটা এখন মৃত্যুর আগে তার বাবার কথা মনে করছিল আর বলছিল, বাবা তুমি আমাকে আজ দেখে হয়তো গর্ব করতে, আমি এই দেশের জন্য নিজের প্রাণ দিয়েছি, আমার জীবন দেওয়া বৃথা যায়নি। এটা বলেই সে মারা যায়। অন্যদিকে জাং এখন হিজিকে বেঁধে ফেলেছিল। সে রংকে বলে তার সৈনিকদেরকে নিয়ে গিয়ে গুহার বাহিরে পাহারা দিতে, আর এরপর সে তার পাওয়ার এবং ফ্লাওয়ার স্লেভদের মাধ্যমে চারিদিকে একটা ব্যারিয়ার তৈরি করে। হিজির মধ্যে এখন তারা ডিমন রিফাইনিং কাজ শুরু করে দেয়। ততক্ষণে বাহিরে জেনারেল জিয়াও এবং বাবাও চলে এসেছিল। ভেতর থেকে হিজির চিৎকার শুনে বাবাও এবং জিয়াও সেই ফরমেশন ভাঙার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। ততক্ষণে সেখানে আবার রং তার সৈনিকদেরকে নিয়ে চলে এসেছিল জিয়াওকে মারার জন্য। বাবায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখনই তার হেভেনলি দাওয়ের বেলা কথা মনে পড়ে যে একটা ডিভাইন হার্টই পারে আর একটা হার্টকে জীবিত করতে। এটা মনে করেই তার বাবা তাকে যে অর্ধেক হার্ট দিয়েছিল সেই হার্ট সে আবারও ঝাওয়ের মাঝে ফিরিয়ে দেয়। আর এটা করার ফলে বাবায়ের মারা যাওয়ার কথা ছিল, কিন্তু হেভেনলি দাও যেহেতু তার মাথায় একটা বিটস বেঁধে দিয়েছিল ওইটার কারণে সে বেঁচে যায় আর একটা শিশু বাচ্চায় পরিণত হয়ে যায়। এটা দেখে এখন সে বাবাকে নিজের সঙ্গে বেঁধে নেয়
আর তাদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়। ভেতরে জাং এবং বাকি ফ্লাওয়ার স্লেভরা এখন হিজিকে সেই ফরমেশনের মধ্যে আটকে রেখেছিল এবং তাদের কাজ হয়ে গিয়েছিল। তখনই দেখতে পাই হিজির মাঝে থাকা সেই ডিমন এখন হাসছে এবং বলছে, অনেক বছর আমি আমার শরীর পাইনি, কিন্তু এবার তোমার শরীর আমার হয়ে গেল। তোমাদের সবাইকে ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। জাং যখন দেখে কাজ হয়ে গিয়েছে তখন সে এবং বাকি সবাই ফ্লাওয়ার স্লেভরা দেখতে পায় তাদের লাল রঙের চোখ এবং সেই ফুলের ট্যাটু এখনো গায়েব হয়নি, মানে তারা এখনো ফ্লাওয়ার স্লেভ আছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। তখনই হিজি অর্থাৎ সেই ডিমন মেয়েটি জেগে ওঠে। সে এখন জ্যাংয়ের কাছে যায় আর বলে, আমার অর্ধেক ডিমন হার্ট তোমার কাছে রাখার জন্য ধন্যবাদ, আর আমাকে এই মানব শরীর পেতে সাহায্য করার জন্য ধন্যবাদ। জ্যাং তখন বুঝতে পারে যে এই 100 বছর এই ডিমন শুধু তাকে ব্যবহার করেছে, তাকে মিথ্যে বলেছে। এখন উল্টো তারাই তাকে মারতে চায়, কিন্তু হিজি তাদের সবাইকে কন্ট্রোল করে ফেলে, কারণ তারা ডিমনিক পাওয়ারের মাধ্যমে ফ্লাওয়ার স্লেভ হয়েছে, অর্থাৎ তারাই ডিমনেরই দাস ছিল। অন্যদিকে রং এখন জিয়াওকে একা দেখে হাসছিল, কারণ তারা তো খুব সহজেই তাকে মেরে ফেলবে। কিন্তু তখনই সেখানে ঝাও চলে আসে। বাবাও যেহেতু তাকে অর্ধেক হার্ট ফিরিয়ে দিয়েছিল, এজন্য সে সুস্থ হয়ে গেছে। ঝাও ভালো করেই জানতো যে জিয়াও তাদের সঙ্গে লড়াই করতে পারবে, এজন্য সে বাবাকে প্রোটেক্ট করতে বলে আর তাদেরকে দেখতে বলে। এটা বলে সে হিজিকে বাঁচানোর জন্য গুহার ভেতরে চলে যায়। যখন সে ভেতরে যায় তখন হিজি তাকে দেখে অনেক খুশি হয় আর নিজের পরিচয় দিয়ে বলে যে সে এবার নিজের ডিমন বডিও পেয়ে গিয়েছে। ঝাও তখন রেগে থেকে বলে, তুমি এত অলস কেন? এত বছরে তুমি চাইলে তো নিজের বডিও কাল্টিভেশন করে পেয়ে যেতে। তখন হিজি হেসে বলে, তোমার কি মনে হয় আমি তোমাদের মানুষ এবং গডদের মতো সফট হার্টেড? এসব কিছু আমার করার প্রয়োজন নেই, আমি হলাম ডিমন। আমার পদ্ধতি তোমাদের সবার থেকে আলাদা। এরপরেই তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তারা দুজনই মেঘের উপরে গিয়ে লড়াই করতে শুরু করে। তাদের দুজনের মধ্যে অনেক লড়াই হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই ডিমন তার সঙ্গে পেরে উঠছিল না। ঝাও এখন ওই ডিমনের হার্টের মধ্যে চাকু ঢুকিয়ে তাকে মেরে ফেলতে যায়, কিন্তু তাকে প্রোটেক্ট করার জন্য জ্যাং তার সামনে চলে আসে আর সে ওখানে মারা যায়। কিছুক্ষণের মধ্যেই ফুল মুন রাত শুরু হয়ে যায়, আর এই চাঁদের আলো পড়া মাত্রই ঝায়ের সমস্ত পাওয়ার দুর্বল হয়ে যায়। সেই ডিমন তখন তার উপরে অ্যাটাক করে বসে, আর ঝাও জি এর নাম ধরে ডাকতে শুরু করে। জি যেহেতু তার হার্টের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিল, এজন্য সে অন্য একটা জগতে ছিল, যেখানে সে তাদের সবার সঙ্গে অনেক সুখে দিন কাটাচ্ছিল। তখনই ঝাও তাকে ডাকার জন্য সেই বাঁশি ব্যবহার করে। এতে করে হিজির হার্টের ভেতরে থাকা ঘুমটা ভেঙে যায়। সে দেখতে পায় তাকে এখানে বেঁধে রাখা হয়েছে। তখন তার মনে পড়ে ওই ডিমন বারবার তাকে কি বলেছিল, সে তাকে ওই ফ্লাওয়ার স্ল্যামদের কাছে থেকে দূরে থাকতে বলেছিল। ঝাও এখন ওই ডিমনের হার্ট নষ্ট করে দেয়, কিন্তু সে হেসে বলে, আমার হার্ট নষ্ট করে কোনো লাভ নেই, সেটা আবারও গ্রো করবে। আর সত্যি সত্যি তার হার্ট কিছুক্ষণের মধ্যেই গ্রো করে। ভেতরে থাকা হিজি অনেক চিন্তা ভাবনা করে বুঝতে পারে কিছুদিন ধরেই সে যেহেতু তার চোখ দিয়ে সবকিছু দেখতে পাচ্ছিল, যে কে কে মারা যাবে, কার ভাগ্যে কি আছে, আর সেই সব ফ্লাওয়ার স্ল্যামদের চোখও লাল হয়ে যায়। তার অর্থ নিশ্চয়ই ডিমন রুট তার চোখের ভেতরে লুকানো আছে। এটা বুঝতে পেরে সে তার চোখ কেটে ফেলে। সঙ্গে সঙ্গে সেই ডিমন মেয়ে তার দেহ থেকে বেরিয়ে আসে আর ঝাও তাকে আঘাত করে। তখন সেই মেয়েটা হাসতে হাসতে তাকে বলে, যাকে তুমি এখন মারলে সেই হচ্ছে তোমার প্রেমিকা আর তোমার সারা জীবনের সঙ্গী। এটা শুনে ঝাও অবাক হয়ে তাকে বলে, সে এমনটা কেন বললো? তখন সেই মেয়েটা বলে, আমি সবসময় তোমার সঙ্গেই ছিলাম, আমরা দুজন একসঙ্গে জন্মগ্রহণ করেছি, একসাথেই কাল্টিভেশন করে বড় হয়ে উঠেছি। আমাদের দুজনকে সবসময় হিজির কাছে রাখা হতো, সে আমাদের যত্ন করত। কিন্তু একদিন সে তোমার ফুল স্পর্শ করেছিল, যেখানে তার রক্ত লেগে যায়। এটার ফলে যখন তোমার ফুল ফোটে তখন সেখানে কোনো পাপড়ি ছিল না, আর তার পাশে আমার ফুল ফুটলে তুমি কখনোই নিজের বডি পেতে না। তুমি যেন নিজের শরীর না হারাও, সেজন্য আমি নিজের শরীর ত্যাগ করে স্যাক্রিফাইস করেছিলাম, তোমার ফুল ফুটতে দিয়েছিলাম, কিন্তু এর বিনিময়ে আমি নিজের বডি হারিয়ে ফেলেছি এবং একটা ডিমন হার্টে পরিণত হয়েছি। অর্থাৎ তারা দুজনেই আসলে ইমর্টাল হিসেবে জন্মগ্রহণ করেছিল, কিন্তু ঝাওয়ের জন্য মেয়েটি নিজের জীবন স্যাক্রিফাইস করেছিল। তবে ঝাও বলে, তুমি এতদিনে যত খারাপ কাজ করেছো সেটার কাছে এটা কিছুই না। এটা বলে সে তাকে একেবারে মেরে ফেলে। সেই ডিমনকে পুরোপুরি মেরে ফেলার কারণে গ্রামের সকল মানুষেরা অটোমেটিক্যালি সুস্থ হয়ে যায়। অন্যদিকে হিজিকে দেখতে পাই, সে এখন মারা যাচ্ছিল, কিন্তু ঝাও তো তাকে মরতে দেবে না। তাকে বাঁচানোর জন্য সে নিজের ইমর্টাল হার্ট বের করে, যেটার মাধ্যমেই সে বেসিক্যালি বেঁচে ছিল, আর সে নিজের হার্ট হিজিকে দিয়ে দেয়, যে কারণে ঝাও ওখানেই মারা যায়। হিজি তখন প্রচন্ড কান্না করতে থাকে, আর এই সিনটাই কিন্তু আমরা আগের পার্টে দেখেছিলাম, যেটা হিজি আগেই দেখে ফেলেছিল। সে মারা যাওয়ার পরে হিজি প্রচন্ড কান্না করতে থাকে আর হেভেনলি দাওকে ডাকতে থাকে, তাকে এই সবকিছুর জন্য দায়ী করতে থাকে। হেভেনলি দাও যখন প্রথমবারের মতো তার সামনে আসে তখন সে তাকে দেখে চিনতে পারে, কারণ এটাই ছিল তার মাস্টার।
আসলে কয়েকশো বছর আগে তিনি ছিলেন হিজির মাস্টার। মাস্টার হিজির কাছে সেই গাছের টব রেখে গিয়েছিল 1000 বছরের জন্য। যখন সেই ফুল ফুটবে তখন তার মাস্টার আবারও ফিরে আসবে, কিন্তু হিজির মাধ্যমে সেই ফুল কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল। এতে করে ঝাওয়ের সঙ্গে ঝাওয়ের ডিমনিক নেচার হিসেবে সেই মেয়েটির সৃষ্টি হয়েছিল। তাই সেই ডিমন মেয়েটিকে মারতে হলে ঝাওকেই মারতে হতো। এটাই ছিল তার ভাগ্য, আর এই ফরমেশনের মাধ্যমে সবকিছু পূর্ণ হলো। হিজি প্রচন্ড রেগে গিয়ে বলে, তোমরা কেন মানুষের ভাগ্যকে কন্ট্রোল করো? তুমি হেভেনলি দাও হওয়ার যোগ্য নও। তখন সে হিজিকে একটা বই দেয় আর বলে, তোমার মাঝে যেহেতু ডিমন হার্ট, ইমর্টাল হার্ট এবং মানুষের হার্ট তিনটেই আছে, তাই এখন থেকে হেভেনলি দাও তুমি হলে। তোমাকে আমি এটার পজিশন দিয়ে দিলাম। কিন্তু হিজি এটা একসেপ্ট করতে চায় না। তখন হেভেনলি দাও শুধু যাওয়ার আগে একটা কথা বলে যায়, যদি এই পজিশন ভুল করে মানুষের হাতে পড়ে তাহলে এই পৃথিবীর নরকে পরিণত হবে, তাই সে যেন এই সবকিছু সামলায়। এটা বলে সে আবারও ঝাওয়ের গাছের একটা বীজ তাকে নিয়ে চলে যায়। সে ওইটাকে অনেক সামলে রাখে আর বাহিরে এসে দেখতে পায় জিয়াও এবং বাবাওকে। জিয়াও এখন সবাইকে মেরে ফেলেছিল। সে এখন তার মেয়ে বাবাওকে কোলে নিয়ে ওখানে থেকে চলে যায়। এবার অনেক বছর পরে সিন দেখানো হয়, সে এখন তার রাজ্যের রানীর আসনে অধিষ্ঠ হয়েছে। যখন তার রাজ্য অভিষেক করানোর জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন একটা ইভিল স্পিরিট তাকে মারার জন্য আসে। ঠিক সেই সময় ঝাও গাছ থেকে মানুষে পরিণত হয়ে যায়, আর সে হিজিকে প্রোটেক্ট করে। আর অনেক বছর পর তারা দুইজন আবারও এক হয়ে যায়। এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ড্রামার কাহিনী তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এমনই আরো সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।